রুই মাছ আর পোস্তর সংমিশ্রণ বাঙালির খাবারের ইতিহাসে একটি বিশেষ স্থান অধিকার করে আছে। এই দুই উপাদানের মেলবন্ধন যেন এক জাদুকরী স্বাদ। রুই মাছের মাংসল গঠন আর পোস্তর মসৃণতা একত্রে তৈরি করে এক অনন্য স্বাদ। এখন আধুনিক বাঙালি রান্নার ধারায় এই ঐতিহ্যবাহী পদটিকে নতুন করে উপস্থাপন করার সময় এসেছে। চলুন দেখি কিভাবে আমরা এই রুই পোস্তকে একটি আধুনিক টাচে তৈরি করতে পারি। প্রথমেই প্রয়োজনীয় উপকরণগুলো সংগ্রহ করা। বাজার থেকে তাজা রুই মাছের টুকরো, পোস্ত, সর্ষের তেল, পেঁয়াজ, কালো জিরা, কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়া, নুন, চিনি এবং কিছু মশলা নিয়ে আসুন। এই উপকরণগুলো সহজেই হাতের কাছে পাওয়া যায় এবং রান্নার জন্য খুবই উপযোগী। প্রথম ধাপে রুই মাছের টুকরোগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে। মাছের গায়ে একটি চিমটি হলুদ ও নুন মেখে 10 মিনিট মেরিনেট করতে দিন। এই প্রক্রিয়াটি মাছের স্বাদকে আরও গভীর করবে। এরপর একটি কড়াইতে 1 টেবিল চামচ সর্ষের তেল গরম করে মাঝারি আঁচে মাছগুলোকে হালকা লালচে করে ভাজুন। মাছ ভাজার সময় ঘরজুড়ে একটি সুগন্ধ ছড়িয়ে পড়বে, যা আপনার ক্ষুধাকে আরও বাড়িয়ে দেবে। ভাজা মাছগুলোকে আলাদা করে রেখে দিন। এবার পোস্ত বাটা তৈরি করার পালা। পোস্তকে 10 মিনিট গরম জলে ভিজিয়ে রাখুন। এরপর একটি মিক্সারে অল্প জল দিয়ে পেস্ট বানিয়ে নিন। চাইলে একসঙ্গে 2-3টি কাঁচা লঙ্কাও বেটে নিতে পারেন, যা স্বাদকে আরও তীব্র করবে। রান্নার মূল ধাপ শুরু হচ্ছে। একটি কড়াইতে বাকি সর্ষের তেল গরম করুন, তারপর কালোজিরা ও কাঁচা লঙ্কা ফোড়ন দিন। ফোড়নের সুগন্ধ যখন চারপাশে ছড়িয়ে পড়বে, তখন পেঁয়াজ পেস্ট বা কুচি দিয়ে হালকা ভাজুন যতক্ষণ না সোনালি হয়ে আসে। পেঁয়াজের সোনালি রং দেখলেই বুঝবেন যে রান্নার পরবর্তী ধাপে যাওয়ার সময় এসেছে। এখন পোস্ত বাটা, হলুদ গুঁড়া, ধনে গুঁড়া, গোলমরিচ গুঁড়া এবং সামান্য চিনি দিয়ে ভালো করে কষান। এই মিশ্রণটি 2-3 মিনিট নেড়ে নিন, তারপর অল্প গরম জল দিন। ফুটতে শুরু করলে ভাজা মাছগুলো দিয়ে মিডিয়াম আঁচে 5 মিনিট রান্না করুন। এই সময় মাছের মধ্যে গ্রেভির স্বাদ ঢুকে যাবে, যা রুই পোস্তের আসল সৌন্দর্য প্রকাশ করবে। রান্না শেষ হওয়ার পর একবার নুন লবণ ঠিক আছে কিনা দেখে নিন। যদি সবকিছু ঠিক থাকে, তাহলে আপনার রুই পোস্ত প্রস্তুত। এখন পরিবেশন করার পালা। গরম ভাতের সঙ্গে একটুখানি ঘি দিয়ে পরিবেশন করলে স্বাদ দ্বিগুণ হয়ে যাবে। এই পদটি শুধু স্বাদে নয়, দেখতেও বেশ সুন্দর। রুই মাছের সোনালি রং আর পোস্তের সাদা রং একত্রে একটি আকর্ষণীয় দৃশ্য তৈরি করে। স্পেশাল টিপস হিসেবে মনে রাখতে পারেন, পোস্ত বেশি ফুটিয়ে দিলে তিতাকুটে লাগতে পারে, তাই হালকা আঁচে রান্না করুন। চাইলে 1 চা চামচ দুধ মিশিয়ে দিলে গ্রেভি আরও ক্রিমি লাগবে। আর যদি রুই মাছের বদলে পাবদা বা ভেটকি ব্যবহার করেন, তাহলে স্বাদে একটি ভিন্নতা আসবে। এখন আপনার রুই পোস্ত প্রস্তুত। একবার বানিয়ে দেখুন, সবাই বলবে আহা! এই পদটি শুধু একটি খাবার নয়, বরং বাঙালির সংস্কৃতির একটি অংশ। আধুনিক টাচে যখন এই ঐতিহ্যবাহী পদটি উপস্থাপন করা হয়, তখন তা সবার হৃদয় জয় করে নেয়। রান্নার এই প্রক্রিয়া শুধু স্বাদ নয়, বরং একটি স্মৃতি তৈরি করে, যা প্রতিটি বাঙালির কাছে অমূল্য। রুই পোস্ত শুধু একটি খাবার নয়, এটি একটি অনুভূতি। এটি বাঙালির বাড়ির রান্নাঘরের গন্ধ, মা-র হাতের স্পর্শ এবং পরিবারের সঙ্গে বসে খাওয়ার আনন্দ। তাই রান্না করুন, উপভোগ করুন এবং এই স্বর্গীয় জুটির স্বাদে মেতে উঠুন।